Hey guys, welcome to my new blog. আজকের ব্লগ স্টার্ট করতেছি সোজা যেখানে কাজের স্থান ওইখান থেকে। আর এই হচ্ছে আজকের কাজ, শাটার থেকে রং ওঠাইতেছি। একটা শাটার উঠাইছি, এদিকে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, ওইখানে ভিতরে আছে আরো দুইটা। তো এটা হচ্ছে 7 নাম্বার। এরপর আরো ওইদিকে আছে প্রায় অনেকগুলা। এইদিকে দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। তো টোটালি আজকে অনেকগুলা কাজ আছে। তো আমাদের গরিব ঘরের সন্তানদের এটি হচ্ছে জীবন, প্রত্যেকদিন কাজ করতে হয় দৈনিক। মন ভরে ঘুমানো তো দূরের কথা, ঘুমানোর চিন্তাটাও মাথার মধ্যে আসে না। সারা রাত টেনশনে কাটে, কোন সময় সকাল হয়ে যাবে আর কাজে চলে যাব। আসলে আমাদেরও মনে চাই যে ঘোরাঘুরি করি, ভালো শপিং করি, ভালো স্থানে যাই, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই, সব কিছু ইচ্ছা করে, কিন্তু আমাদের সেটা আর হয়ে ওঠে না, কারণ টাকার অভাব। আল্লাহ দিলে একদিন হবে ইনশাল্লাহ। এইখানে অনেকগুলো উঠাইছে, এই যে এটা একেবারে পরিষ্কার করছি, ফুল টু ফুল পরিষ্কার। আর এইখানে অনেকগুলো তুলতে হবে। এখন প্রায় 12টা বাজে দুপুর, আর এটি দুপুর 2টার ভিতরে ক্লিয়ার করতে হবে যেভাবেই হোক। আমার হাতে বেশি সময় নেই। আবার আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ আজকে বাড়িতে একটা বিয়ের প্রোগ্রাম আছে। এখন হয়তো আপনারা মনে করবেন যে এখনই তো আপনি বললেন যে আপনারা গরিব মধ্যবিত্ত, তাহলে আবার বিয়ের প্রোগ্রাম কিছু। আসলে আমাদের পাশের বাড়ি আমাদের আত্মীয়ই, আমাদের চাস্তল কাকা, ওনার মেয়ের বিয়ে। তো ওনারা অনেক এই পয়সাওয়ালা মানুষ, বড় লোক, আমাদের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যেতে হবে। আজকে কাজে অনেক লোক আসে নাই, ওরা বিয়ের দাওয়াত খাবে। আমি শুধু একলাই আসছি। একলা কাজ করতেও মজা আছে, আবার কথা কওয়ার কোনো মানুষ নেই। পুরো দেখেন আশেপাশে যত পুরোটা ক্লিয়ার, কোনো মানুষ নাই। আর এখানে বিল্ডিংয়ের সিমেন্ট, শাটার, একটা সিঁড়ি, সব কিছু রাখা আছে। তো এখানে আর দেখানোর মতো কোনো কিছু নাই আপনাদেরকে। তারপরও বলি যে এই কাজ তেমন কষ্টের না, আবার কষ্টেরও। গতকালকে দেখাই, ওইখানে 2টা রুম, ওই যে 4টা শাটার, ওইটার পিছনে ওই দেখেন একটা বাঁশ লাগানো আছে, এই যে আঙুল বরাবর ওইখানে বাঁশ বাইতে, তারপরে এই সাদা সিলার মারা লাগছে, এই যে এই পাশটা এবং পিছনের পাশটা, এই সাইডে পশ্চিম পাশটা, এইগুলো সিলার মারা লাগছে। যে সময় আমরা মাথাটা বাঁধছি ওই সময়টা স্লিপ করে গেছিল, উপরে একজন আছিল, আমি নিচে আসছিলাম। যদি এটা স্লিপ করে পড়ে যাইতো তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাইতো। আর দুর্ঘটনা ঘটলে কিন্তু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট, বা ব্যথা পাইতো, হাত পা ভাঙে যাইতো, বা মাথা ফাইটে যেত, অনেক বড় একটা অকারেন্স ঘটতো। আল্লাহ বাঁচাইছে, শুধু কাইত হয়ে পড়ছে, ওই লোকটাও নিচে নেমে গেছে কীভাবে। আসলে
আমারও ইচ্ছে করে খুব যা ভালো ভালো জায়গায় ভালো ভালো ব্লগ বানাই, ভিডিও করি, মিটিং করি, আপনাদের মাঝে এই সবগুলো নিয়ে আলোচনা করি, এই সমস্ত কিছু ঘুরিয়ে দেখাই ভালো ভালো জায়গায়। সেটা হয়ে উঠতেছে না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আপনারা সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার অনুপ্রেরণা, আরও আগ্রহ বাড়ায় আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। হয়তোবা আমার বয়স, আমার এই কথা বলার স্টাইল, আমার সব কিছু আপনাদের এখন পছন্দ হবে না। ধীরে ধীরে আপনাদের সব কিছু আস্তে আস্তে পছন্দ হতে লাগবে, মানিয়ে নিতে পারবেন। নতুন করে হুট করে একটা জিনিস কিন্তু হয় না, আস্তে আস্তে। তো এক এক করেই কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার। তো আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। Check this out, guys. Check this out. এখন বাজে হচ্ছে দুপুর 2:30, মানে 2:30, আর এখন হচ্ছে এই হচ্ছে অবস্থা। ফুল কমপ্লিট কাজ, এই সব রং ওঠানো ফিনিশ। এইখানে হচ্ছে ওই রঙের এই পানিগুলা সব কমপ্লিট। তো আজকের মধ্যে এই কাজ এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।